আমি কাটতেছিলাম আর রেডি করতেছিলাম, কারণ কাস্টমার অর্ডার করছিল আগে, এদিকে আমার বোনের বাচ্চাটা অসুস্থ, তার মধ্যে আমি করতেছি, করে আমি রেডি করে পাঠিয়ে দিলাম। ওই পার্সেল ডেলিভারি বয় হারিয়ে ফেলছে। আমি যেরকম ভাবে শুরু করেছি আমি একবারও কল্পনা করি নাই যে মানুষ এতটা চাইবে এই জিনিসগুলো। আমার হালাল ইনকাম আসতেছে, এইটাই আমার শান্তির জায়গা। এই ফুলটা হয়েছে আমার পেজের একদম লাকি। এই ফুলটা দিয়েই আমার পেজটা ভাইরাল হয়েছে। এত পরিমাণে SMS আসতেছিল আর এত ভালোবাসা, আলহামদুলিল্লাহ, মানে আমি এটার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এমন হয়েছে যে আমি একজনের SMS এর রিপ্লাই দেওয়ার পরে আবার ওনাকে সেকেন্ড টাইম যে আমি কনভারসেশন করবো তার জন্য ওনার 3 ঘন্টা অপেক্ষা করা লাগছে। এখন আমি 3 জন মডারেটর আমার পেজে অ্যাক্টিভ আছে, কারণ আমি একা মেসেজের রিপ্লাই দিয়ে পারছি না। এই জিনিসগুলো আসলে অনেক আনন্দের বিষয়, একটা পেজের প্রতি মানুষের এত আকর্ষণ। এরপর আমি র মেটেরিয়াল ভাই থেকে আনার পরে আমি যখন প্রোডাক্ট আরও নতুনত্ব আনলাম, কাস্টমার খুব পছন্দ করতেছে। আর আলহামদুলিল্লাহ এখন আমি যে কোনো ভিডিও দেওয়া মানেই হয়েছে সর্বনিম্ন 1 লাখ ভিউ। আমি চাকরির পাশাপাশি এটা করতেছি, খুব কষ্ট হচ্ছে। আর আমি এখন পর্যন্ত কোনো কারিগর রাখিনি, কারণ আমার মনে হয় আমি যেভাবে জিনিসটা তৈরি করতে পারবো ওইটা কখনো অন্য একটা লোক করতে পারবে না। ধরুন একজন কাস্টমার আমাকে ফোন করে বলতেছে কি যে আপু আপনার পেজের ইউনিক প্রোডাক্টগুলো আমাকে দিয়ে দেন, একটা বার সে দামের কথা জিজ্ঞেস করতেছে না, কিংবা কি প্রোডাক্ট ওইটা জিজ্ঞেস করতেছে না, বলতেছে ঢালাটা দিয়ে দেন। তখন আসলে কি টাকাটা ম্যাটার করে না, তখন ম্যাটার করে যে আমার কাস্টমারকে আমি স্যাটিসফাই করতে পারছি কিনা। আমার মাত্র 3 দিনের মধ্যে এমন একটা অর্ডার ছিল, ওইটা লন্ডনে ডেলিভারি হয়েছে। প্রায় 50 পিস গাজরা, 50 পিস কৃষ্ণচূড়া, গন্ধরাজ 100 পিস, এরকম করে একটা অর্ডার ছিল। আরও আদার্স আইটেম ছিল, আমি জাস্ট শর্ট করে বললাম। 3 দিনের মধ্যে আমি ওইগুলো কমপ্লিট করছি। তো এটা হিউজ ব্যাপার ছিল, যেহেতু গাজরাগুলো আমার নিজের করা লাগছে। এরকম আমার অনেক কাস্টমারই আছে, বিদেশে বিজনেস করতেছে, তারা আমার কাছে সেলের জন্য নিচ্ছে। আমার ফুল খুবই পছন্দ ছিল, কিন্তু আমি যে ফুল নিয়ে কাজ করবো এটা আমার কখনোই এরকম মাথার মধ্যে ছিল না। আমার বোনের কাছ থেকে এই আইডিয়াটা আসে, ওই জায়গা থেকে আমি ওর প্রোডাক্ট নিয়ে শুরু করেছি। আমি এখানে 1 টাকা ইনভেস্ট করিনি। আমার আনন্দের আর একটা জায়গায় কি, যখন একটা আপু ধরুন ফুল নিছে, নেওয়ার পরে উনি জাস্ট ধরুন 300 টাকার ফুল নিছে, নেওয়ার পরে উনি কি করলো, আমাকে 2000 টাকার ফুল অর্ডার দিয়ে দিল। দেওয়ার পরে উনি বলতেছে কি যে আপু অমুক আইডি থেকে আমার ফ্রেন্ড আপনাকে নক করতেছে, ওনাকে একটু দেখেন। তো উনিও আমার কাছ থেকে 2-3 হাজার টাকার ফুল নিচ্ছে। তো এটা কিন্তু একটা ভালো জিনিস যে আমার কাস্টমার জোনটা কিন্তু কাস্টমার থেকেই বাড়তেছে। আমার নিজের মার্কেটিং করা লাগতেছে না যে আমার পেজ থেকে এই প্রোডাক্ট নেন, এই প্রোডাক্ট অথেন্টিক। এরকমও হচ্ছে যে আমি অফিস থেকে ছুটি নিয়ে জাস্ট এই অর্ডারের জন্য আমি ছুটি নিছি, আমার কাজ করতে হবে। বৈশাখের টাইমে আমি বাসার সামনে থেকে আমার প্রোডাক্ট নিচ্ছে কাস্টমাররা, যে আপু আমি বাসার সামনে আসতেছি, প্লিজ আমাকে প্রোডাক্ট দিতে হবে। যখন আমার বড় অর্ডারগুলো হওয়া শুরু করলো, তখন আমি র মেটেরিয়ালস অনেক পরিমাণে আনা শুরু করলাম, যে আমি টাকা পাচ্ছি, আমি ওইটাই ইনভেস্ট করতেছি। আমার মানে এখন বিজনেসটা এরকম করে আমি বাড়াচ্ছি। আমি যেরকম ভাবে শুরু করেছি আমি একবারও কল্পনা করি নাই যে মানুষ এতটা চাইবে এই জিনিসগুলো। তো এখানে আমি যেভাবে বরকত পাইছি, যেভাবে ইনকাম আসতেছে, আমার হালাল ইনকাম আসতেছে, এইটাই আমার শান্তির জায়গা, যে দিন শেষে আমি হালাল ইনকাম করতে পারতেছি। কাজের মধ্যে তো আনন্দ যেমন আছে, তার মধ্যে দুঃখেরও কিছু ঘটনা আছে। এর মধ্যে একটা কি, আমি খুব ডিপ্রেশনের মধ্যে ছিলাম। কেমন, আমার বোনের বাচ্চা অসুস্থ, তার মধ্যে আমার একটা ডেলিভারি ছিল, ওই প্রোডাক্টটা পুরোপুরি বাহিরে যাবে। আমি কাটতেছিলাম আর রেডি করতেছিলাম, কারণ কাস্টমার অর্ডার করছিল আগে, এদিকে আমার বোনের বাচ্চাটা অসুস্থ, তার মধ্যে আমি করতেছি, ভালো কথা, করে আমি রেডি করে পাঠিয়ে দিলাম। ওই পার্সেল ডেলিভারি বয় হারিয়ে ফেলছে। আর এমন একটা সময় যে আমি ওনাকে আরেকটা পার্সেল করে পাঠাবো, সেটাও সম্ভব ছিল না। তো এটা আমার খুবই একটা দুঃখের ঘটনা ছিল। ইভেন ওই জিনিসটা আমি এখনো ভুলতে পারি না, কারণ কাস্টমারটা আমাকে আশা করে অর্ডার করেছে, সে বিদেশ চলে গেছে, প্রায় 5-6 হাজার টাকার একটা পার্সেল ছিল। অনেকে আছে এরকম বলে আইসা যে আপনার নকল ফুলগুলোর দাম কত, এটা শুনতে খুব পানি লাগে যে নকল ফুল। আর হাতে পাওয়ার পরে যখন কাস্টমাররা বলে যে এটা আসল, মানে আপনার ভিডিওতে যা দেখেছি তার থেকেও সুন্দর, তখন ভালোই লাগে। আমার কিছু কাস্টমাররা আছে যারা জাস্ট ফোন করে কিংবা SMS দিয়ে বলে যে তাসফি তোমার পেজের অমুক ফুলটা পাঠায় দাও। তো তাসফিয়া থেকে যে তাসফি নামটা এখন সবাই চিনে, আমার কাছে ভালো লাগে যে তাসফি নামে আমাকে সবাই বলতেছে যে তাসফি প্রোডাক্টটা পাঠায় দাও, তোমার ইউনিক ফুলটা আমাকে দিও, আসলে দিও, কিংবা এইটা তৈরি করে দাও। তো তাসফি নামটা আমার এখন খুবই ভালো লাগে, তাসফিয়া থেকে তাসফি।